ঈদ নিয়ে আসে হাজারো মানুষের পিছনের দুঃখ কষ্ট ভুলে নতুন করে সবার সাথে মিলেমিশে আনন্দ উদযাপন করা। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই দিনটার অপেক্ষায় সবাই থাকে, তেমনি নতুন কিছু নিয়ে আবার পুরাতন জিনিসকে ঘষে মেজে নতুন করে কিংবা ভাঙা জিনিস জোড়া দিয়ে আবার নতুন করে সবকিছু গুছিয়ে করি এই দিনটার জন্য, যাতে সবাইকে নিয়ে আনন্দ ভাগ করা যায় আর আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। তেমনি আজকে আমি সব কাজ করতেছি, যদিও আমার বাসাটা নতুন, তারপরেও আবার গুছিয়ে তারপর সব পুরাতন জিনিস ঘষে মেজে তারপর লেপে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এই তো একটা রুম ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন আরেকটা রুমে চলে আসছি, কারণ চাদর উঠাইতেছি। চাদর উঠে এগুলি একটু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর নতুন একটি চাদর বিছিয়ে নেব। আর ফাতিহা এই দিক দিয়ে একটু দুষ্টুমি শিখে গেছে, দুষ্টুমি করতেছে আমার সাথে আর বলতেছে আম্মু তোমাকে সাহায্য করি, কাজে সাহায্য করি। কিন্তু সাহায্য করার জায়গায় ও একটু ঝামেলা করতেছে, যদিও আমার কাছে ঝামেলা মনে হলেও তার কাছে এটা একটা খেলা। তো একটা চাদর বিছাইতেছিলাম, তো চাদরটা আসলে একটু পুরাতন হয়ে গেছে। তো আমার বড় মেয়ে বলতেছে আম্মু এই চাদরটা পুরাতন, এটা বিছিয়ে না। তো আরেকটা গ্লাসের দিকে চাইতেই দেখলাম আরেকটা চাদর আছে ধোয়া, যদিও এটা নতুন না, তারপরে পুরাতন হলেও এতটা পুরাতন হয়নি। তবে এই চাদরটা পরিষ্কার। তো ধোয়া পরিষ্কার করা চাদরটা বিছিয়ে নিয়েছি। আর ওই দিক দিয়ে আমার মেয়ে ড্রয়িং করতেছে আর আমাকে দেখাইতেছে আম্মা হয়েছে কিনা। তো দেখতেছি ভালোই লাগতেছে, বাচ্চারা কাজ করতেছে, সাথে আমি নিজেও কাজ করতেছি। তো এই তো কাজগুলো সব গুছিয়ে নিলাম, সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি একসাথে সব কাজ করতে পারি না, বলতে এলোমেলো করে করতে পারি না, একটু আমার মতো করে আমি গুছিয়ে করার চেষ্টা করি। আমি রুমগুলো আগে পরিষ্কার করে তারপর চাদর বিছিয়ে সব নোংরা কাপড়গুলো বের করে নিয়েছি রুম থেকে, মুছে নিয়েছি রুমগুলি। আর তারপর বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নার রুমে চলে আসলাম। তো রান্নার রুমটা বেশি গুছাই নেই, কারণ হচ্ছে কিছুদিন আগেই কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো এখন বাকিগুলো গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে তারপর যে হাঁড়ি পাতিলগুলো ছিল ধোয়ার বাকি ওইগুলি ধুয়ে পরিষ্কার করে এখন সিঙ্কটাও পরিষ্কার করে নিচ্ছি। আর কি রান্না করব তার জন্য ইফতারকে দিয়ে করা হবে, ওই মাছগুলো বের করে পানিতে ভিজিয়ে নিলাম। আর এদিক দিয়ে গরম পানি করে, যেহেতু 2 দিনের নোংরা কাপড় ছিল এগুলো জমে গেছে, সেহেতু ভাবলাম যে কাপড়গুলো গরম পানি দিয়ে ভিজিয়ে নিই, আজকে অনেক কাপড় ধুতে হবে। তো তার আগে ভাবলাম যে যেহেতু সব ঘরগুলি আমার ধুয়ে মুছে পরিষ্কার করে চকচকা করে পরিষ্কার করে নিয়েছি, তো আমার রান্নাঘরটা কেন বাকি থাকবে। তো রান্নাঘরটা মেঝেটা আর চুলাগুলি নতুন করে লেপে নিলাম, নুড়ি দেওয়া যেটাকে বলে, ওটা মাটি দিয়ে লেপে নিলাম, এখন বেশ সুন্দর দেখাচ্ছিল। আর এদিক দিয়ে বেশ কিছু কাপড় জমা হয়েছিল, তো ক্লান্ত মনে আজকে সব কিছু করতেছি, কারণ ক্লান্ত হয়ে গেছি অনেক কিছু করতে করতে। আর কাপড় অনেকগুলো জমে গিয়েছিল, 2 দিনের কাপড়। আর এই কাজগুলো করতে করতে দেখি লোকজন এসে যে খড়গুলি জড়ো করে রেখেছিলাম, ওই খড়গুলি নিতে এসেছে লোকজন, কারণ হচ্ছে ইঁদুর লেগে গেছে, কেউ খড়গুলি নষ্ট করে ফেলতেছে। আর যেহেতু আর কিছুদিন পর আবার খড় নতুন করে পাবো, তার জন্য বিক্রি করে দিয়েছে। আর এখানে চলে আসলাম, আমাদের কি মার্কেট করা হয়েছে, ঈদের শপিং করা হয়েছে, ওইগুলো আপনার সাথে শেয়ার করার জন্য। তো এর আগে বাচ্চাদেরগুলো শেয়ার করেছি, এখন আমাদেরগুলো শেয়ার করতেছি। তো প্রথমে ফাতিহা সাবরিনের মামা গিফট করেছে, ছোট মামা প্রথম বেতন
পেয়েছে, ওই জন্য দুই ভাগ্নিকে কাপড় দিয়ে জামা কিনে দিয়েছে। আর এখানে আমার শ্বশুর শাশুড়ির জন্য শার্ট, তারপরে হচ্ছে শাড়ি ওইগুলা। তাছাড়াও আমার শ্বশুরের জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, ওইগুলা আমার কাছে ছিল না, আমার কাছে যতটুকু ছিল তাই দেখাচ্ছি আপনাদের মাঝে। আর আমার জন্য রেগুলার পরার জন্য 3 পিস কিনে দিছে ফাতিহার আপু। আর এই শাড়িটা কিনে দিয়েছে। এই শাড়িটা হচ্ছে, আমরা যেহেতু বাঙালি, তো বাঙালি যারা তাদের শাড়ি ছাড়া আসলে চলেই না। তারপরে শাড়িতেই বাঙালি নারীকে মানায়, তার জন্য জামদানি। আর আমরা যেহেতু বাঙালি, তো দেশি পণ্য পরবো না এরকম তো হতেই পারে না, তার জন্য জামদানি একটা শাড়ি নিয়ে নিলাম। আর শাড়িটা লাল, আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ফাতিহার আব্বু আমাকে এই শাড়িটাই কিনে দিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে। আর ফাতিহার আব্বুর জন্য প্যান্ট, শার্ট আর জুতা কেনা হয়েছে, পাঞ্জাবিও কেনা হয়েছে। তো আর আমার জন্য জুতা কিনে দিয়েছে 2 জোড়া, তো আমি সবসময় পরি। আর স্টেপি জুতাগুলি আমার কাছে খুব ভালো লাগে, পরে আরাম পায়, যার জন্য 2 জোড়া জুতা কিনে দিয়েছে। আর আমার শপিংগুলো কেমন লাগলো সেটাও জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।